الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় সালাত নামাজ এটা মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বারণ করে। কিন্তু আমরা দেখি অনেক মানুষ সালাতও করে, আবার মিথ্যা কথাও বলে, আবার গুনাহও করে। এটার ব্যাখ্যা কি উলামায়ে কেরাম এটার দুটি ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো সালাত নামাজ থেকে মন্দ কাজ থেকে তাকে বারণ করে, কিন্তু সে শোনে না। সালাত নামাজ তাকে খারাপ কাজ থেকে বারণ করে, কিন্তু সে শোনে না, সে সালাতের কথা সে মানে না। এটা হলো এক নম্বর ব্যাখ্যা। আর দুই নম্বর ব্যাখ্যা হলো সালাত সে যেভাবে আদায় করার কথা সেভাবে সে সালাত আদায় করে না, এই জন্য তার সালাত তাকে মন্দ কাজ থেকে বারণ করে না। যেইভাবে সালাত আদায় করার কথা উচিত, যেইভাবে নামাজ আদায় করা উচিত, সেইভাবে সে সালাত আদায় করে। তো কোন ভাবে আমল করলে, কোন ভাবে কিভাবে নামাজ পড়লে সেই নামাজ মানুষকে গুনাহ থেকে বারণ করবে, এর কয়েকটা বিষয় আছে। তার এক নম্বর বিষয় হলো বান্দা যখন সালাতের জন্য ওযু করবে, ওযু করার সময় তার মনটাকে স্থির করবে, এই যে আমি ওযু করতেছি, ওযু করে কিন্তু আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহর কদমে সিজদা দিব, আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ যাইতেছি। এই যে আমি ওযু করতেছি, এই ওযুটা আমি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য করতেছি। যখন সে ওযু করবে তখন থেকে তার দিলের ভিতরে এই স্থির, এই খেয়াল নিয়ে আসবে যে আমি যে ওযু করতেছি, এই ওযু করেই কিন্তু আমি আল্লাহর সাথে সাক্ষাতে যাইতেছি। এই ওযু করে আমি আল্লাহর কদমে সিজদা দিব। এই যে আমি ওযু করতেছি, এই ওযু করে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো। এই যে আমি ওযু করতেছি, আল্লাহর দরবারে যাইব, আল্লাহর সামনে রুকু করব, আল্লাহর সামনে সিজদা করব। এই কল্পনাটা যখন সে বান্দা ওযু করবে তখন থেকে তার দিলের ভিতরে এই খেয়াল তার পয়দা করতে হবে। যখন বান্দা ওযু করবে তখন তার এই খেয়াল তার দিলের ভিতরে পয়দা করতে হবে যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ দিচ্ছি, আল্লাহ তাআলার সাথে আমি সাক্ষাতে যাইতেছি। আর যখন মসজিদে আমি আসবো তখন আমি এইভাবে হেঁটে হেঁটে আসবো, খুব গাম্ভীর্যপূর্ণ হাঁটাটা হলো, কোনো তাড়াহুড়া করা যাবে না। আল্লাহর দরবারে যাইতেছি, আল্লাহর ঘরে যাইতেছি। যখন সে পায়ে হেঁটে আসবে তার হাঁটার ধরন দেখি বোঝা যাবে যে সে কোন সাধারণ রাজপ্রাসাদে যাইতেছে না, সে মহান রব্বুল আলামিনের দরবারে সে যাইতেছে। এইভাবে তাকে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে আসবে। সে কোন সাধারণ মানুষের ঘরে যাইতেছে না, সে যাইতেছে কার ঘরে? আল্লাহর ঘরে। রাজাধিরাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যাইতেছে। এইভাবে আস্তে আস্তে পায়ে হেঁটে আসবে। এক বর্ণনা আছে আল্লাহ তাআলার ওলি, তিনি এইভাবে হাঁটতেন, মসজিদে আসতেন যে মানুষ মনে করত যে পিপিলিকা তার থেকে আগে বেরিয়ে যাচ্ছে। এই এত আস্তে আস্তে হেঁটে হেঁটে সে মসজিদে আসতো যে মানুষ মনে করত যে তার চেয়ে তো পিপিলিকা তার চেয়ে আগে বেরিয়ে যাবে। কারণ যখন সে আল্লাহর ঘরে আসে খুব গাম্ভীর্যপূর্ণ, খুব নিজেকে উজাড় করে দিয়ে ভয়, আল্লাহর ঘরে যাইতেছি, আল্লাহর সামনে যাইতেছি, কিভাবে যাব, নিজেকে প্রস্তুতি করতে হবে, নিজেকে সাজসজ্জা করতে হবে, নিজেকে আল্লাহর ঘরের জন্য তৈরি করতে হবে। এইভাবে তাকে আল্লাহর ঘরে আসতে হবে।
নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখবে। কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর উপর যদি আমরা আমল করতে পারি তাহলে নামাজ আমাদেরকে অন্যায় থেকে বারণ করবে। তার ভিতরে এক নাম্বার হলো, যখন আমরা ওযু করব তখন থেকেই আমার দিলের ভিতরে আল্লাহকে স্মরণে নিয়ে আসতে হবে। তখন থেকে আমার আল্লাহর স্মরণ দিলের ভিতরে নিয়ে আসতে হবে। এটা হলো এক নাম্বার। আর যখন আমি 2 নাম্বার হলো, যখন আমি আল্লাহর ঘরে প্রবেশ করব তখন সুন্নত তরিকায় আল্লাহর ঘরে আমাকে প্রবেশ করতে হবে। যখন আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে যাব তখন আমাকে দাঁড়িয়ে একটু চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন বলবো, আল্লাহ তোমার নামে আমরা প্রবেশ করতেছি, শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য তোমার রহমতের দরওয়াজা উন্মুক্ত করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। আমরা তো শুধু দোয়া করি, কিন্তু সেই দোয়া আমার মুখে আমরা করি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না। এই যে আমি দোয়াটা করলাম, এটার ভিতরে একটু মনোযোগ দিয়ে দোয়া কর, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরওয়াজা খুলে দাও। শুধু মুখে দোয়া করলে হবে না, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা শুধু মুখে পড়লেই হবে না, অন্তরের ভিতরে খেয়াল করতে হবে। অন্তরের ভিতরে খেয়াল আনতে হবে, আল্লাহ তাআলা তোমার রহমতের দরওয়াজা আমার জন্য উন্মুক্ত করে দাও, খুলে দাও। এই খেয়ালটা দিল থেকে আসতে হবে। শুধু খেয়ালের সাথে যদি দোয়া করি তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মঞ্জুর করবেন না। এজন্য যখন দোয়া করব অন্তর থেকে খেয়াল করে আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ তাআলা আমার জন্য তুমি তোমার রহমতের দরওয়াজা উন্মুক্ত করে দাও। অন্তর থেকে করতে হবে। মুখে মুখে দোয়া করলে, বেখেয়ালের সাথে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কি করবে না, কবুল করবে। অন্তর থেকে দোয়া করবে। যখন আল্লাহর ঘরে প্রবেশ করব তখন ডান পা দিয়ে প্রবেশ করব। মসজিদে প্রবেশের পূর্বে মসজিদের কিছু আদব আছে। মসজিদে প্রবেশের পূর্বে আমি ইতিকাফের নিয়ত করব। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আপনি যদি এই ইতিকাফের নিয়তে আল্লাহর ঘরে প্রবেশ করেন, আপনি নামাজ পড়লেন, আপনি জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন বা কোনো ইবাদত বন্দেগী নাই করলেন, তারপরে এই ইতিকাফের নিয়ত করার কারণে আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লিখে দিতে থাকবে। এজন্য আল্লাহর ঘরে প্রবেশের সময় এই আদবগুলো অর্জন করতে হবে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো, যখন আমি সালাত আদায় করব, যখন আমি নামাজ আদায় করব তখন নামাজের ভিতরে আমার এই খেয়াল করতে হবে, এটাই বোধ হয় আমার জীবনের শেষ নামাজ, এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। এই যে জুমার নামাজ পড়তে আসলাম, আসরের নামাজ আমি পড়তে পারবো কিনা জানি না, হতে পারে এই জুমার নামাজই আমার জীবনের শেষ নামাজ। এই খেয়ালের নামাজ আদায় করতে হবে। এই যে সালাত আদায় করতেছি, নামাজ আদায় করতেছি, মনে হয় আমার জীবনের শেষ নামাজ, মনে হয় এটাই। এই খেয়াল যদি আমার দিলের ভিতরে আমি আনতে পারি, প্রবেশ করাতে পারি, তাহলে নামাজের ভিতরে মনোযোগ আসবে। আল্লাহর খেয়াল তখন আমাদের ভিতরে আসবে। এই খেয়াল যদি আমার দিলের ভিতরে না আনতে পারি, তাহলে আল্লাহর স্মরণে আমি সালাত আদায় করতে পারবো, আল্লাহর স্মরণে আমি নামাজ আদায় করতে পারবো। এটা হলো
2 নাম্বার 3 নাম্বার। আর 4 নাম্বার হলো আমি যখন সালাত আদায় করব আল্লাহ তাআলা রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর এই খেয়াল যদি তোমার দিলের ভিতরে না আসে তাহলে তুমি খেয়াল করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু আমাকে দেখতেছেন। আমি যে সালাত আদায় করতেছি, নামাজ আদায় করতেছি, আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। তুমি যখন নামাজে দাঁড়াও আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। তুমি যখন সালাতে দাঁড়াও, নামাজে দাঁড়াও, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আর সিজদা তুমি পরিবর্তন করতেছো, রুকু করতেছো, সিজদা করতেছো, এই সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন। এই খেয়াল তোমার ভিতর অর্জন করা আল্লাহ তাআলা কতদিন কিভাবে আমি সিজদা দিতেছি আপনি একটু খেয়াল করুন। আপনি যদি জানতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন তাহলে আপনি সিজদাটা কিভাবে দিবেন, আপনি রুকুটা কিভাবে দিবেন, আপনার সিজদার ভিতরে কিভাবে তাসবিহ পড়বেন, রুকুর ভিতরে কিভাবে তাসবিহ পড়বেন একটু খেয়াল করেন তো। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখে এই খেয়াল যদি দিলের ভিতরে থাকে তাহলে তার সালাতটা, তার নামাজটা সবচেয়ে বেশি সুন্দর হবে। এই 4টি জিনিস যদি আমরা খেয়াল করে যদি আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি, তাহলে সেই নামাজ আমাকে আপনাকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে আমাদের সবাইকে বারণ করবে। কয়টা কাজ বললাম? 4টি কাজ। 1 নম্বর কাজ হলো যখন আমি ওযু করব তখন থেকে আল্লাহর স্মরণ দিলের ভিতরে নিয়ে আসা, এটা হলো 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো যখন আমি আল্লাহর ঘরে প্রবেশ করব সুন্নাত তরিকায় ইতিকাফের নিয়তে দোয়া পড়ে, এবং সেই দোয়াটা শুধু মুখে মুখে পড়লে হবে না, অন্তরের সাথে আল্লাহর একটা খেয়াল তৈরি করতে হবে, অন্তর দিয়ে দোয়া করতে হবে। সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো 2 নম্বর হলো যখন মসজিদে প্রবেশ করব তখন দোয়া করে আল্লাহর ঘরে প্রবেশ করব। আর যখন নামাজের ভিতরে দাঁড়াবো 3 নম্বর হলো যখন নামাজ পড়ব তখন সেই নামাজটা জীবনের শেষ নামাজ হিসাবে মনে করতে হবে, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো আমি যখন ইবাদত বন্দেগী করব এই খেয়াল দিলের ভিতরে অর্জন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে দেখতেছেন। হয়তোবা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, নয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। এই 4টি বিষয় যদি খেয়াল করে আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি, তাহলে সেই সালাত, সেই নামাজ আমাকে আপনাকে অন্যায় কাজ থেকে আমাদের সবাইকে সেই সালাত পালন করবে। এই জন্য এই 4টি বিষয় খেয়াল করে করে আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4টি বিষয় খেয়াল করে করে যেন আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।